আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। তবে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়টা এখন আমরা অফার করতে পারি। সরকারি দল হিসাবে স্পিকার এবং ডেপুটি স্পিকার দুটোই সরকারি দল নিতে পারে। পরে আমরা জুলাই জাতীয় সনদের যে সমঝোতা আমরা করেছি যে দুটো ডেপুটি স্পিকার পদ সৃজন হবে, তার মধ্যে একটা ডেপুটি স্পিকার পাবে। অবশ্য ওইভাবে বলা নাই, বলা আছে যে ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন বা নির্বাচিত হবেন। সেটা আমরা এখনই অফার করেছি। 133টি অধ্যাদেশের বিষয়ে আমাদের একটা ভালো জেস্টার হিসেবে, গুড উইল হিসেবে আমরা অফার করেছি। 133টি অধ্যাদেশ সবগুলোই নিয়ম অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। জাতীয় সংসদে অধিবেশনের প্রথম দিনে উপস্থাপন করা, সেটা উপস্থাপিত হবে। তারপরে কোনগুলো গৃহীত হবে কোনগুলো হবে না সেটা সংসদে আলোচনার বিষয়। সংসদ সদস্য হিসেবে আমরা যারা শপথ গ্রহণ করেছি তারা সংসদ সদস্য হিসেবে যোগদান করব। এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা তাদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু জাতীয় সংসদে তারা সেই হিসেবে অংশগ্রহণ করতে পারে না। শুধুমাত্র সংসদ সদস্যগণই অংশগ্রহণ করতে পারে। তো এখন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা মাঠে ময়দানে হচ্ছে, বিভিন্ন জায়গায় সেমিনারে হচ্ছে বা ভিত্তিতে বিবৃতিতে আছে, সেটা একটা রাজনৈতিক অধিকার হিসেবে তারা বলতে পারে, কথা বলার অধিকার আছে, তারা দাবি তুলতে পারে। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। এটা আমার কাছে আমার ধারণা নাই এরকম রিট হয়েছে কিনা। রিট হতেই পারে, কিন্তু চিঠি দিতে পারে। আমরা তো বলেছি যে এই যে কথা বলার অধিকারের জন্য, স্বাধীনতার জন্য তো আমরা জীবন দিয়েছি, দিতে পারে। কিন্তু আমাদের সংবিধান কি বলে, আমাদের প্রথা কি বলে, আমাদের ট্রেডিশন কি বলে, যে প্রথম অধিবেশনে সংসদের বৎসরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্রেডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে।